নমস্কার কৃষক বন্ধুগণ, আধুনিক চাষ ক্রিয়েটিভ ফার্মিংয়ের আর একটি এপিসোডে আমি নির্মল মণ্ডল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বিগত কয়েকদিন ধরে আমার কাছে খুব বেশি পরিমাণে ফোন আসছে, যে কারণে আমাকে এই আপডেটটি দিতে হলো। মানুষের দুটি বিষয় জানার খুবই কৌতূহল ও আগ্রহ, যেটা হচ্ছে যে ঘাস মরা দাদা গ্লাইসেল বা অ্যাজিল এগুলো আর দেওয়া যাবে কি না, আর দ্বিতীয় হচ্ছে যে এখন সার দেব কি না। তো সেই সমস্ত কৃষক বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা ভিডিওগুলোকে নিয়মিত দেখুন, পুরো ভিডিও দেখুন। আমি কিন্তু এর আগে প্রত্যেকটি ভিডিওতে কোন সিচুয়েশনে কি করতে হচ্ছে সব বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিচ্ছি। এরপরেও যদি ধরুন আপনারা একই বিষয় মানে জানতে ইচ্ছা করেন বা জানতে চান, তাহলে তো খুব সমস্যা। এবারে বিষয় হচ্ছে, অনেকে আবার বলছেন দাদা এই গ্লাইসেল দিলে কিছু হবে কি হবে না। দেখুন, প্রথমেই বলে রাখি যে এই হার্বিসাইডের সাইড ইফেক্ট আছেই। হার্বিসাইডের যে সাইড ইফেক্ট আছে, এর আগে প্রচুর প্রমাণ আমি চ্যানেলে আপলোড করেছি। আচ্ছা, বিষয় হচ্ছে যে আবার অনেকের দেখুন আমি ভিডিও আপলোড করেছি। আমার এক রিলেটিভের প্রথমেই যে ভিডিওটা দিয়েছিলাম, উনি কিন্তু প্রথমেই একবার দিয়েছিলেন, তারপরে কিন্তু আর কোনো হার্বিসাইড দেননি, না গ্লাইসেল না অ্যাজিল। উনি হাত নিড়ানি 2-3 বার করেছিলেন, ওনার গাছ চমৎকার আছে। আচ্ছা, লাস্ট যে ভিডিও আমি আপলোড করেছিলাম, মানে ওই যে বন্যায় জলে ডুবে যাওয়া যে ভিডিও জমি, তো উনিও কিন্তু ওই প্রথম দিকে যা দিয়েছিলেন, তারপরে আপনার ফাঙ্গিসাইড দেওয়ার পরে গাছ রিকভারি করে যাওয়ার পরে আর কিন্তু কোনো রকমের কোনো ফাঙ্গিসাইড বা সার কিচ্ছু দেননি। উনি কিন্তু মাঝে 2বার হাত নিড়ানি করেছেন, ঘাস হয়েছিল 2-3বার হাত নিড়ানি করেছেন। এখন ঘটনা হচ্ছে যে আপনাদের ঘাসের স্ট্যাটাস অনুযায়ী, মানে কি ঘাস আছে, তারপরে ঘাসগুলোকে চিনে যদি মনে হয় যে না অল্প পরিমাণে আমি অ্যাজিল বা হালকা ডোজে আমি গ্লাইসেল, মানে 41%-এর অবশ্যই উপরে নয় দেব, তাহলে আপনারা নিজে দিতে পারেন। ঠিক আছে, সেটা অল্প পরিমাণে সেরকম ডোজ আমি মেনশন করে দিয়েছি। আচ্ছা, তো আমি তারপরে দেখিয়ে নিচ্ছি। আর একটু বিষয় বলে নিই। আবার অনেকে জিজ্ঞাসা করছেন যে দাদা এই সময় সার দেবো কি না। দেখুন, গাছে আপনি প্রথমেই জমির তৈরির সময় কীরকম সার দিয়েছেন সেটা আপনি জানেন, আমি তো জানি না। এখন আপনার জমিতে সারের প্রয়োজন কিনা সেটা আপনি গাছের পাতা দেখলে বুঝতে পারবেন। ভিডিওতে সব কিছু বোঝা যায় না, তবুও আমি অনেকেই পাঠাই, তাদেরকে রেকমেন্ড করে দিই। তো সার দেওয়া নিয়েও কিন্তু আমি একটা বিস্তারিত ভিডিও দিয়েছি এর আগে। তো সার যদি দেন, তাহলে সারের সঙ্গে অবশ্যই অনুখাদ্য দেবেন। আর সার দেওয়ার দিনকেই, যদি সার মানে দেওয়ার পরের দিনকেই কিন্তু আপনাকে সেচ দিতে হবে। যদি ধরুন আজকে যদি আপনি জমিতে সার দেন, সার অবশ্যই বিকেলে দেবেন, কিন্তু কালকে সকালে আপনাকে সেচ দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় আপনারা রাখবেন। আচ্ছা, এইবারে ঘটনা হচ্ছে যে ঘাস মানে গ্লাইসেল বা আপনি দেবেন, দিয়ে আপনার কি হবে আর কি হবে না, উপকার হবে কি। তো দেখুন এই যে ঘাসগুলো হয়েছে, বুঝতে পারছেন, এই ঘাসগুলো আপনি যদি গ্লাইসেলে যে ডোজ আমি মেনশন করেছি সেই ডোজে যদি দেন, কিচ্ছু হবে না। ঠিক আছে, এই ঘাস কিন্তু একবারে মরবে না। তো এই ধরনের যে ঘাসগুলো রয়েছে, এই ধরনের মোটা ঘাস যেগুলো, সেগুলোকে আপনাকে কিন্তু হাত নিড়ানি করতেই হবে। আচ্ছা, তারপরে ধরুন এখানে চলে আসুন, এই যে ক্যাঁদরা ঘাস যেগুলোকে বলছে, এই যে ক্যাঁদরা ঘাস, এই ঘাসগুলো কিন্তু কোনো রকমভাবেই আপনার এই যে ঘাসগুলোকে আপনি কিন্তু কোনো রকমভাবেই হার্বিসাইড গ্লাইসেল বা অ্যাজিল এগুলো দিয়ে আপনি মারতে পারবেন না। ঠিক আছে, এইবারে যদি শুধুমাত্র আপনার শ্যামা বিরকিনি ছোটো ছোটো বার হচ্ছে এরকম যদি থাকে, তাহলে আপনারা সেই জায়গাতে অ্যাজিলটা কিন্তু প্রয়োগ করতে পারেন। অবশ্যই ডোজ বেশি দেবেন না। ঠিক আছে, এই যে ধরুন এই যে ঘাসগুলো দেখুন, এই ঘাসগুলো কিন্তু আপনার মানে মরবে না, যেগুলো মোটা ঘাস হয়ে গেছে, এই যে পাতা, এগুলো কিন্তু হাত নিড়ানি আপনাদেরকে করতেই হবে। আবার দেখুন এই যে ক্যাঁদরা হয়ে গেছে, এই যে ক্যাঁদরা দেখছেন, আমারও জমিতে হাত নিড়ানি আমাকে করতে হবে। আমি কিছুদিন অপেক্ষা করছি, তো কিছুদিন পরে আমি করে দেবো। তো ধরুন এই ধরনের যদি ঘাস থাকে, তাহলে তো আপনার মানে মরবে না, তাহলে সেই গাছের ক্ষতি তো হবেই, অল্প বিস্তর গাছের ক্ষতি হবে। তাহলে হার্বিসাইড থেকে আপনি দূরে থাকুন, ঘাস মরা বীজ থেকে দূরে থাকুন। তো এই যে ধরুন এই যে ঘাসগুলো দেখেছেন, এগুলো মরবে না। ঠিক আছে, এটা আগে নিড়ানি ছিল, গাছগুলো মোটামুটি ঠিক রয়েছে। তো আপনার
এই বিষয়টি আপনারা নিজেরা বুঝুন, বোঝার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন।